আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম মিস। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, গত ক্লাসে মনে হয় আমরা উৎপাদনের আওতা বা পরিধি এটা শেষ করেছিলাম, তাই না? জি মিস। হুম। এবং আজকে বলেছিলাম আমরা একটু পড়বো, তারপরে গুরুত্ব এবং পরিধির উপরে ছোট্ট একটা পরীক্ষা নিব। জি মিস। শর্ট সিলেবাস অনুযায়ী আমরা আজকে পড়বো উৎপাদনশীলতার ধারণা আর উৎপাদনশীলতার গুরুত্ব। ঠিক আছে? স্ক্রিন দেখতে পাচ্ছো? জি মিস। আচ্ছা, উৎপাদনশীলতার ধারণা। গল্প দেওয়া আছে, গল্পটা পড়ি, তাহলে বুঝতে আরেকটু সুবিধা হবে। বাংলাদেশে পেশাজীবী যে সকল গোষ্ঠী পরিলক্ষিত হয় তাদের মধ্যে তাঁতি অন্যতম। এরা মেটে তাঁত দিয়ে সেকেলে পদ্ধতিতে অর্থাৎ গতানুগতিক বা প্রাচীন পদ্ধতিতে পুরুষের জন্য লুঙ্গি অথবা মেয়েদের জন্য শাড়ি তৈরি করে। এভাবে প্রতিদিন গড়ে 2 থেকে 3টি লুঙ্গি বা 1 থেকে 2টি শাড়ি তৈরি করা সম্ভব। অন্যদিকে আধুনিক মেশিনের সাহায্যে প্রতিদিন কয়েক শত লুঙ্গি বা শাড়ি তৈরি করা সম্ভব। এখন বিষয়টি হলো, গতানুগতিক পদ্ধতির উৎপাদনশীলতা বেশি নাকি আধুনিক পদ্ধতির উৎপাদনশীলতা বেশি? উত্তরে নিশ্চয়ই বলবে আধুনিক পদ্ধতির উৎপাদনশীলতা বেশি। তাহলে উৎপাদনশীলতা কি? উৎপাদনশীলতা হচ্ছে কোনো পণ্য উৎপাদনে প্রয়োগকৃত কাঁচামাল অথবা শ্রম অথবা সময় এর আলোকে উৎপাদিত পণ্যের অনুপাত। এখানে সময় বিবেচনায় দিনে 2-1টি লুঙ্গি অথবা শাড়ি উৎপাদিত হলেও আধুনিক মেশিনের ফলে কয়েক শত লুঙ্গি অথবা শাড়ি উৎপাদন হয়, তাই আধুনিক মেশিনের উৎপাদনশীলতা বেশি। ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, সাম্যবাদী, মিশ্র ইত্যাদি সকল ধরনের অর্থব্যবস্থায় উৎপাদনশীলতার ভূমিকা অপরিসীম। 1776 সালে অর্থনীতিবিদ কুইয়েন্সনি যখন উৎপাদনশীলতার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, তখন এর অর্থ ছিল অত্যন্ত সীমিত। এই লাইনটিতে অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয় যে উৎপাদনশীলতা শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? তখন আনসার কি হবে? অর্থনীতিবিদ কুইয়েন্সনি। যদি প্রশ্ন হয় উৎপাদনশীলতা শব্দটি সর্বপ্রথম কত সালে ব্যবহার করা হয়, তখন আনসার হবে 1776 সালে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তা ব্যাপক অর্থে ব্যবহৃত হতে থাকে। সাধারণ অর্থে বলা যায় উৎপাদিত পণ্য এবং উৎপাদনে ব্যবহৃত উপাদান এর অনুপাতই হলো উৎপাদনশীলতা। উৎপাদিত পণ্য এবং উৎপাদনে ব্যবহৃত উপাদান, এই দুটোর অনুপাতই হচ্ছে উৎপাদনশীলতা। ব্যাপক অর্থে বলা যায় কোনো নির্দিষ্ট মানের উৎপাদিত পণ্য এবং তা উৎপাদনে যে সকল উপাদান ব্যবহার করা হয়েছে তাদের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। উৎপাদনশীলতা সম্পর্কে আন্তর্জাতিক শ্রম সংস্থা, সংক্ষেপে ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, বলেছে কোনো দল, সমাজ বা দেশে প্রাপ্ত দ্রব্য এবং সেবার সাথে কার্যকর সম্পদের অনুপাত হলো উৎপাদনশীলতা। উৎপাদনশীলতা সম্পর্কে জন ডব্লিউ কেউড্রিকের মত হচ্ছে, একটি সংগঠনের সম্পদ ব্যবহার করে যে পণ্য এবং সেবা উৎপাদন স্তর অর্জিত হয় তাকে উৎপাদনশীলতা বলে। উৎপাদনশীলতার এখানে অনেকগুলো সংজ্ঞা আমরা পেলাম, যার কাছে যেটা সহজ মনে হয় শিখে রাখবে। উৎপাদনশীলতাকে নিম্নোক্ত সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায়। উৎপাদনশীলতা ইকুয়াল টু উৎপাদিত পণ্য ডিভাইডেড বাই উৎপাদনে ব্যবহৃত উপাদান। উৎপাদিত পণ্য ইংরেজিতে এক কথায় বলা হয় আউটপুট এবং উৎপাদনে ব্যবহৃত উপাদানকে ইংরেজিতে বলা হয় ইনপুট। উদাহরণের মাধ্যমে উৎপাদনশীলতাকে ব্যাখ্যা করা হলো। ধরা যাক কোনো শ্রমিক 100 একক কাঁচামালে 10 একক চূড়ান্ত পণ্য তৈরি করে, অর্থাৎ উৎপাদিত পণ্য হচ্ছে 10 একক আর উৎপাদনে ব্যবহৃত উপাদান হচ্ছে 100 একক কাঁচামাল।
এক্ষেত্রে কাঁচামালের উৎপাদনশীলতা হবে 10। কিভাবে হলো? উপরে 10 নিচে 100 ভাগ করলে 10। এখানে উৎপাদনশীলতা এই যে এটা দেখিয়েছে 1/10 বা এটাকে যখন আমরা দশমিকে রূপান্তর করব 0.10 বা 10:1। অর্থাৎ এটাকে যখন আমরা কাটাকাটি করব উপরে 1 হবে নিচে 10 হবে, তখন এর নিচের 10 চলে আসবে বাম দিকে এবং উপরের 1 চলে আসবে ডান দিকে। আবার 20 টাকা মূল্যের একটি পণ্য উৎপাদন করতে উন্নত মানের 10 টাকার কাঁচামাল প্রয়োজন হয়। আবার উক্ত পণ্যটি তৈরি করতে অপেক্ষাকৃত কম মানের 12 টাকার কাঁচামাল প্রয়োজন হয়। এরূপ অবস্থায় উৎপাদনশীলতা হবে উৎপাদিত পণ্যের পরিমাণ অথবা মূল্য। যদি মূল্য দেওয়া থাকে তখন দুটোরই মূল্য ভাগ করতে হবে, আর পরিমাণ দেওয়া থাকলে দুটোরই পরিমাণ ভাগ করতে হবে। এখানে উন্নত কাঁচামালের উৎপাদনশীলতা হবে 20/10। 20 টাকা মূল্যের একটি পণ্য উৎপাদন করতে 10 টাকার কাঁচামাল প্রয়োজন হয়। তাহলে উৎপাদিত পণ্যের মূল্য 20 আর উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের মূল্য হচ্ছে 10 বা 2 এবং অপেক্ষাকৃত কম মানের কাঁচামালের উৎপাদনশীলতা হবে 20/12 বা 1.67। উৎপাদনশীলতা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। এই সকল উপাদানের কাম্য উপস্থিতিতে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, অন্যথায় হ্রাস পায়। অর্থাৎ ওই উপাদানগুলো যদি অনুপস্থিত থাকে তাহলে উৎপাদনশীলতা হ্রাস পায়। পরিশেষে বলা যায় নির্দিষ্ট পরিমাণ সম্পদ ব্যয় করে বা কাজে লাগিয়ে যে পরিমাণ ফলাফল অর্জিত হয় তার অনুপাতকেই উৎপাদনশীলতা বলে। এই উৎপাদনশীলতার বিষয়টিকে বিভিন্নভাবে বিবেচনা করা সম্ভব। একজন একই পরিমাণ সময় ব্যয় করে যে পরিমাণ কাজ বা উৎপাদন করে, অন্যজন তার চেয়ে বেশি কাজ বা উৎপাদন করলে বলা হবে পরের জনের উৎপাদনশীলতা বেশি। উৎপাদনের বিভিন্ন উপাদান এবং তার কার্যকারিতা বিবেচনায় নিয়েও এর পরিমাপ সম্ভব। বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের উৎপাদনশীলতা চীন ও ভিয়েতনামের শ্রমিকদের অপেক্ষা কম। উৎপাদনশীলতা বাড়লে প্রতিষ্ঠান, মালিক, শ্রমিক, দেশ সবাই উপকৃত হয়ে থাকে। উৎপাদনশীলতা বৃদ্ধির উপায়, অর্থাৎ 4টি উপায়ে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়। প্রথমটি বলেছে ইনপুটের পরিমাণ ঠিক রেখে আউটপুট বৃদ্ধি, অর্থাৎ উৎপাদনে ব্যবহৃত উপাদানের পরিমাণ ঠিক রেখে আমি উৎপাদিত পণ্যের পরিমাণ বৃদ্ধি করব। 2 নম্বর উপায় বলেছে আউটপুট ঠিক রেখে ইনপুট কমানো, অর্থাৎ উৎপাদিত পণ্যের পরিমাণ ঠিক রেখে উৎপাদনে ব্যবহৃত উপাদানের পরিমাণ কমিয়ে দিব। 3 নম্বর উপায় বলেছে আউটপুট বৃদ্ধি ও ইনপুট হ্রাস, অর্থাৎ উৎপাদিত পণ্যের পরিমাণ বৃদ্ধি পাবে কিন্তু উৎপাদনে ব্যবহৃত উপাদানের পরিমাণ হ্রাস পাবে। আর 4 নম্বর উপায় বলেছে ইনপুট বৃদ্ধির তুলনায় আউটপুটের অধিক বৃদ্ধি, অর্থাৎ যে পরিমাণ আমি উৎপাদনে ব্যবহৃত উপাদানের পরিমাণ বাড়াবো তার চেয়ে অনেক বেশি পরিমাণে আমার উৎপাদিত পণ্যের পরিমাণ বাড়াবো। এই 4টি উপায়ে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব। ঠিক আছে, তাহলে এখান থেকে উৎপাদনশীলতা কাকে বলে, উৎপাদনশীলতার নির্ণয়ের সূত্র, উৎপাদনশীলতা বৃদ্ধির উপায়, এগুলো পড়বে। 1.18 উৎপাদনশীলতার গুরুত্ব। উৎপাদনশীলতা হলো আউটপুট ও ইনপুটের অনুপাত। কি পরিমাণ উৎপাদন বা ফল পেতে কি পরিমাণ উপকরণ খরচ বা ব্যয় করতে হচ্ছে তার অনুপাতকে উৎপাদনশীলতা বলে। যে কোনো প্রতিষ্ঠানের জন্য উৎপাদনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সীমিত সম্পদ নিয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উৎপাদনশীলতা বৃদ্ধি ছাড়া আর কোনো উপায় থাকে না। উৎপাদনশীলতা বৃদ্ধি একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা দক্ষতা ও ইতিবাচক অগ্রগতির প্রমাণ দেয়। উৎপাদনশীলতার গুরুত্ব সংক্ষেপে তুলে ধরা হয়েছে এখানে। প্রথম পয়েন্ট বলেছে মুনাফা বৃদ্ধি, অর্থাৎ উৎপাদনশীলতা মুনাফা বৃদ্ধিতে সহায়তা করে। কিভাবে দেখো, উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়ার অর্থই হলো
প্রতিষ্ঠানের সকল ক্ষেত্রে দক্ষতার উন্নয়ন ঘটা। এরূপ উন্নয়ন ঘটলে স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। শ্রম ব্যয়, যন্ত্রপাতি ব্যয় ও উপকরণ ব্যয়ের তুলনায় উৎপাদিত পণ্যের মূল্য যদি বেশি হয়, তবে স্বাভাবিকভাবেই তা প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ বৃদ্ধি করে। একটি ব্যবসা প্রতিষ্ঠানে মুনাফার পরিমাণ বৃদ্ধি তার সফলতার পরিচায়ক। সেকেন্ড গুরুত্ব বলেছে কার্য সন্তুষ্টি বৃদ্ধি। একটি প্রতিষ্ঠানের সকল ক্ষেত্রে যখন উৎপাদনশীলতা বাড়তে থাকে, তখন মুনাফা বাড়ায় একদিকে যেমন মালিক সন্তুষ্ট থাকে, অন্যদিকে তেমনি ব্যবস্থাপনা কাজে দক্ষতার পরিচয় মেলায় ব্যবস্থাপকরাও সন্তুষ্টি বোধ করে। এতে যারা এই ধরনের উৎপাদনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে, সেই শ্রমিক কর্মীদের বেতন সহ অন্যান্য সুবিধা বৃদ্ধিতে কর্তৃপক্ষ উৎসাহিত হয়। ফলে সামগ্রিকভাবে প্রতিষ্ঠানের কার্যসন্তুষ্টির মাত্রা বৃদ্ধি পায়। এরপরে বলেছে সম্পদের সদ্ব্যবহার। প্রতিষ্ঠানে নিয়োজিত মানুষ, যন্ত্রপাতি, কাঁচামাল সহ সকল উপকরণের যথাযথ ব্যবহারের উপর উৎপাদনশীলতা নির্ভর করে। প্রতিটি উপকরণ কতটা কার্যকরভাবে ব্যবহার হচ্ছে, উৎপাদনশীলতা বিশ্লেষণ সেই সম্পর্কে ধারণা দেয়। এতে কোনো ক্ষেত্রে ব্যত্যয় ঘটেছে বোঝা গেলে, অর্থাৎ ব্যতিক্রম ঘটেছে অথবা বিচ্যুতি ঘটেছে বোঝা গেলে, সেক্ষেত্রে কার্যকর সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। এতে প্রতিটা সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করা যায়। ক্রমবর্ধমান চাহিদা পূরণ, অর্থাৎ উৎপাদনশীলতার মাধ্যমে ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা সম্ভব হয়। সারা বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে পণ্য সামগ্রীর চাহিদা। এরূপ ক্রমবর্ধমান চাহিদা পূরণে সেই সকল পণ্য উৎপাদন করা হয় তার জন্য প্রচুর পরিমাণে সম্পদের প্রয়োজন পড়ে। আর সম্পদ যেহেতু সীমিত, তাই স্বল্প পরিমাণ সম্পদ দিয়ে অধিক পরিমাণ দ্রব্য উৎপাদন করা প্রয়োজন। এই কারণে উৎপাদনশীলতা বৃদ্ধি করা অপরিহার্য। ব্যবস্থাপকীয় দক্ষতা মূল্যায়ন। বর্তমানে যে কোনো প্রতিষ্ঠানে, বিশেষ করে বৃহদায়তন প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার দক্ষতা মূল্যায়ন অত্যন্ত জরুরি। ব্যবস্থাপনা দক্ষতা মূল্যায়নে অনেক ধরনের নির্ধারক থাকলেও তাদের মধ্যে উৎপাদনশীলতা অন্যতম। যে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা যত বেশি, সেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপকীয় দক্ষতা তত ভালো বলে ধরে নেওয়া হয়। তাই বলা যায় ব্যবস্থাপকীয় দক্ষতা মূল্যায়নে উৎপাদনশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিষ্ঠানের সুনাম অর্জন। একটি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে অবচয় হ্রাস পায়, পণ্যের মান বৃদ্ধি পায় এবং একক প্রতি খরচ হ্রাস পায়। ফলে কম মূল্যে উন্নত মানের পণ্য ক্রেতাদের কাছে সরবরাহ করা সম্ভব। এতে জনসাধারণের মাঝে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পেতে থাকে। এরপরে বলেছে ক্রেতা সন্তুষ্টি অর্জন। কোনো প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে একদিকে যেমন পণ্যের একক প্রতি ব্যয় হ্রাস পায়, অন্যদিকে তেমনি উন্নত মানের পণ্য সরবরাহ করা সম্ভব হয়। ফলে ক্রেতারা কম মূল্যে উন্নত মানের পণ্য ক্রয় করতে পারে। আর এরূপ অবস্থা ক্রেতা সন্তুষ্টি অর্জনে সহায়ক। 8 নম্বর বলেছে ব্যবসা সম্প্রসারণ। ব্যবসার সম্প্রসারণ প্রতিটা ব্যবসার একটি অন্যতম লক্ষ্য। এরূপ সম্প্রসারণ নির্ভর করে ব্যবসাটি মুনাফা করতে পারছে কিনা তার উপর। একটি ব্যবসা যখন সকল ক্ষেত্রে উৎপাদনশীলতা অর্জন করে, তখন ব্যবস্থাপনার মান যেমন পরীক্ষায় উত্তীর্ণ হয়, তেমনি মুনাফা বৃদ্ধি পাওয়ায় ব্যবসার আর্থিক সমৃদ্ধিও অর্জন করতে পারে। এতে ব্যবসার সম্প্রসারণ অনেক সহজ হয়ে যায়। প্রতিযোগিতায় সাফল্য অর্জন। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য অর্জনে প্রতিযোগিতায় টিকে থাকার সামর্থ্য গুরুত্বপূর্ণ। একটি প্রতিষ্ঠান যখন প্রতিযোগীদের তুলনায় ভালো করে,
তখন তার পক্ষে বাজারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়। প্রতিষ্ঠানের প্রতিটি ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি এরূপ সামর্থ্য অর্জন নিশ্চিত করতে পারে। লাস্ট পয়েন্ট বলেছে অর্থনৈতিক উন্নয়ন। উৎপাদনশীলতা একটি প্রতিষ্ঠানের বেলায় যেমন প্রযোজ্য, একটি দেশের ক্ষেত্রেও তেমনি প্রযোজ্য। একটি দেশে শ্রমের উৎপাদনশীলতা যদি বাড়ে, তবে সেটি শুধু ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই নয়, সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের উপর প্রভাব ফেলে। ব্যবস্থাপনার দক্ষতা যখন বৃদ্ধি পায়, তখন তা দেশের সকল ক্ষেত্রেই ইতিবাচক ভূমিকা রাখে। প্রতিটি উপকরণের কার্যকর ব্যবহার নিঃসন্দেহে জাতীয় উন্নয়নকে নিশ্চিত করে। আচ্ছা, উৎপাদনশীলতার গুরুত্ব অনুধাবনের কোশ্চেন হিসেবে আসতে পারে, আবার উচ্চতর দক্ষতার কোশ্চেন হিসেবেও আসতে পারে। কাজে তোমরা দুইভাবেই শিখে রাখবা। আর উৎপাদনশীলতার ধারণা যেটা পড়লাম, সেখান থেকে জ্ঞানমূলক কোশ্চেনও হতে পারে উৎপাদনশীলতা কি, অথবা অনুধাবনের কোশ্চেনও হতে পারে যে উৎপাদনশীলতা বলতে কি বোঝায়। ঠিক আছে? আচ্ছা, আমার বইতে 13 নম্বর কোশ্চেন উৎপাদনশীলতা বলতে কি বোঝায়। তোমাদের বইতে কত নম্বর একটু দেখো। মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছ? জি মিস। উৎপাদনশীলতা বলতে কি বোঝায়? কত নম্বর কোশ্চেন তোমাদের বইতে একটু দেখে আমাকে বলো। 15 নাম্বার। সরি, 15 নাম্বার। 15 নাম্বার। আচ্ছা, এটা একটু দাগিয়ে রাখো। 29 নাম্বার আমার বইতে দেখো যে উৎপাদনশীলতার উপর কিভাবে মুনাফার পরিমাণ নির্ভর করে ব্যাখ্যা করো। এটা কিন্তু গুরুত্বের পয়েন্ট থেকে কোশ্চেনটা এসছে। পেয়েছো? মিস 33 নাম্বার। জি মিস। আচ্ছা, ওটার দাগাও। আরেকটা কোশ্চেন দেখো, এটা হচ্ছে উৎপাদনশীলতার সাথে ব্যয়ের সম্পর্ক ব্যাখ্যা করো। 30 নাম্বার। আরেকটা কোশ্চেন, প্রতিষ্ঠানের জন্য উৎপাদনশীলতা নির্ণয় করার প্রয়োজন কেন? এই যে দেখো গুরুত্বের মধ্য থেকে এসছে। প্রতিষ্ঠানের জন্য উৎপাদনশীলতা নির্ণয় করা প্রয়োজন কেন? 37 নাম্বার। আচ্ছা, উন্নত কার্য পরিবেশের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, ব্যাখ্যা করো। কত নাম্বার? এর পরেই হবে দেখো, জি মিস। 38 নাম্বার। 38 নাম্বার। আচ্ছা, এই কোশ্চেনের আনসার গুলো একটু চোখ বুলাবা, ঠিক আছে? আর পরীক্ষা দেওয়ার জন্য রেডি? খুব কঠিন কোশ্চেন করি নাই, জ্ঞানমূলক কোশ্চেন করেছি। বই বন্ধ করে ফেলো, খাতা কলম নিয়ে রেডি হও। রেডি? জি মিস। কোশ্চেন দেখাবো? জি মিস। আচ্ছা, 1.07 আর 1.08 থেকে 7টা জ্ঞানমূলক কোশ্চেন করেছি। 10 মিনিট সময় দিয়েছি, ইনশাল্লাহ এর আগেই তোমরা শেষ করতে পারবা। কোশ্চেন লিখতে হবে না, শুধু নাম্বার দিয়ে আনসারটা লিখো, ঠিক আছে?
মেয়েরা আর 3 মিনিট আছে। মিস হয়ে গেছে। তুমি ছবি তুলে গ্রুপে পোস্ট করো। জি মিস। কারিমার কত দূর হয়েছে? কারিমা শুনতে পাচ্ছ? তাহমিনা, তাহমিনা শুনতে পাচ্ছ আমাকে? জি মিস। তুমি পোস্ট করেছো? না মিস করছি এখন। জি মিস করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। ঠিক আছে, আজকে যা পড়ালাম বাসায় আরেকবার রিভিশন দিবা, নেক্সট ক্লাসে আমি আজকে যা পড়িয়েছি তার উপরই পরীক্ষা নিব। জি ঠিক মিস। আছে, ওকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।